এখান থেকেই শুরু হবে, কারণ এর আগের গুলো হয়ে গেছে। এই ওয়ার্ড গুলো মিনিং করে আমি দিয়েছি, জি সম্ভবত স্যার। শেয়ার করেছি তোমাদেরকে। আজকে এই যে এখান থেকে হবে। তো এখানে যেখানে যেটি বলছে যে লুক অ্যাট দ্য ওম্যান, এই মহিলাটির দিকে তাকাও, ইন দ্য পিকচার, ছবির। হোয়াট কামস টু ইয়োর মাইন্ড, এবং এই ছবিটা দেখে তোমার মনে কি আসছে। ডিসক্রাইব হার ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডে তাকে বর্ণনা করো। ফোকাস অন হার স্মাইল অ্যান্ড আইস, তার হাসি এবং চোখের উপরে গুরুত্ব দাও বা মনোযোগ দাও। এই এখন কি বলছে যে লার্ন অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ আ গ্রেট ওমেন টু আওয়ার এনভায়রনমেন্ট। We have a special responsibility to the ecosystem of this planet, যে আমাদের কি আছে যে এই গ্রহের প্রতি প্রতি একটা বিশেষ দায়িত্ব আছে। ইন মেকিং শিওর দ্যাট আদার স্পেসিস সার্ভাইভ, যাতে করে এটি নিশ্চিত করা যায় যে অন্যান্য প্রজাতিগুলো টিকে থাকতে পারে। উই উইল বি এনশিওরিং দ্য সার্ভাইভাল অফ আওয়ার ওন, এবং একই সঙ্গে আমরা নিশ্চিত করতে পারবো আমাদের নিজেদের বেঁচে থাকাও। তো এখানে যেটি আছে এটি হলো নাউন ক্লজ। এটি নাউন ক্লজ হচ্ছে। জি স্যার। আচ্ছা, তারপরে দ্য ফার্স্ট আফ্রিকান the first African woman and first environmentalist awarded the Nobel Peace Prize, ওয়াঙ্গারি মাথাই, জন্ম 1940, মৃত্যু 2011, received that honor in 2004 as the founder of the Green Belt movement in Kenya, a non-profit organization, অলাভজনক একটা প্রতিষ্ঠান, dedicated to planting trees, environmental কনজারভেশন অ্যান্ড উইমেন্স রাইটস। যে প্রথম আফ্রিকান নারী এবং প্রথম পরিবেশবিদ হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ওয়াঙ্গারি মাথাই, ওনার জন্ম ছিল 1940 সালে, মৃত্যু 2011 সালে। 2004 সালে এই সম্মান পেয়েছিলেন। তিনি কেনিয়ার গ্রিন বেল্ট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা ছিলেন, যা একটি অলাভজনক সংস্থা, গাছ রোপণ, পরিবেশ সংরক্ষণ এবং নারীদের অধিকার নিয়ে কাজ করে। মাথায় ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া অফ প্লান্টিং ট্রিজ, যে মাথায় গাছ লাগানোর যে ধারণাটা এটা তিনি পরিচয় করিয়ে দেন। ইন্ট্রোডিউস ট্রানজিটিভ ভার্ব, উইথ দ্য পিপল, জনগণের কাছে, অ্যান্ড ডেভেলপড ইট, এবং এই ধারণাটাকে উন্নত করেন ইন্টু আ ব্রড বেসড grassroots organization designed to conserve the environment and improve women's quality of life, এবং স্থানীয় স্তরের আহ, সংস্থায় রূপান্তরিত করেন যা পরিবেশ সংরক্ষণ এবং নারীদের জীবনের মান উন্নয়নে কাজ করে। In 1986, 1986 সালে the Green Belt movement established a Pan-African Green Belt network and has introduced over 40 individuals from other African countries to its approach, যে গ্রিন বেল্ট মুভমেন্ট একটি প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে এবং অন্যান্য আফ্রিকান দেশের 40 জনেরও বেশি ব্যক্তিকে এই পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেন। দ্য মুভমেন্ট সেট বোথ শর্ট অ্যান্ড লং টার্ম অবজেক্টিভস, এই আন্দোলন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় লক্ষ্য নির্ধারণ করেছে। দ্য ওভারঅল এইম, ওভারঅল এখানে অ্যাডজেক্টিভ, নর্মালি অ্যাডজেক্টিভ হিসেবে মনে হচ্ছে না, কিন্তু আর্টিকেলের পরে দুটো শব্দ, সো আগেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। হ্যাজ বিন কি বলছে, যে দ্য ওভারঅল এইম হ্যাজ বিন টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক এখানে অ্যাডজেক্টিভ, অফ দ্য নিড এখানে নাউন, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট থ্রু ট্রি প্লান্টেশন অ্যান্ড সাস্টেইনেবল ম্যানেজমেন্ট, যে এর সামগ্রিক লক্ষ্য ছিল গাছ রোপণ এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।
মোর স্পেসিফিক্যালি, যে আরো স্পষ্টভাবে যদি বলা হয় বা নির্দিষ্ট করে যদি বলা হয়, ইট হ্যাজ ইনিশিয়েটিভস টু, যে এর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের জীববৈচিত্র্যকে প্রচার এবং রক্ষা করা, প্রোটেক্ট দ্য সোয়েল, মাটির রক্ষা করা, ক্রিয়েট জবস স্পেশালি ইন রুরাল এরিয়াস, যে গ্রাম অঞ্চলে কাজের সুযোগের সৃষ্টি করা, গিভ উইমেন আ পজিটিভ ইমেজ, পজিটিভ এখানে অ্যাজেক্টিভ, এবং ইমফ্যাসাইজিং অ্যাজেক্টিভ অনেক ইম্পর্টেন্ট, এটার উপরে অ্যাডমিশনে কোশ্চেন হয়েছিল যে পজিটিভ কোন ধরনের অ্যাজেক্টিভ, এটি হলো ইমফ্যাসাইজিং অ্যাজেক্টিভ। আমার যে নোটটা তোমরা পেয়েছো পার্টস অফ স্পিচে, ওখানে জি অ্যাজেক্টিভের স্যার। ক্লাসিফিকেশনের মধ্যে হুম। ইমফ্যাসাইজিং অ্যাজেক্টিভ আছে, অনেক ইম্পর্টেন্ট এটা। তো গিভ উইমেন পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি, যে নারীদের সমাজে ইতিবাচক ভাবমূর্তি প্রদান করা। অ্যাসার্ট মানে বর্ণনা করা, অ্যাসার্ট মানে বর্ণনা করা, এই কারণে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বর্ণনামূলক বাক্য। তো অ্যাসার্ট মানে বর্ণনা করা, তুমি অ্যাফার্মেটিভলি তুমি বলতে পারো আই গো টু স্কুল, এটিও বলতে পারো আই ডাজন্ট গো টু, আই ডোন্ট গো টু স্কুল। তো দুটোই বলা যায়। তো বর্ণনা তোমার অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এই কারণে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তো অ্যাসার্ট লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্বের গুণাবলী জোরালো করা বা বর্ণনা করা। দ্য মুভমেন্ট প্রমোটস ফুড সিকিউরিটি, এই আন্দোলন খাদ্য নিরাপত্তা প্রচার করে এবং হেল্পস পিপল লিঙ্ক এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন টু পভার্টি অ্যান্ড লাইভলিহুড ইনসিকিউরিটি, এবং যে মানুষকে পরিবেশের অবক্ষয়ের সাথে দারিদ্র্য ও জীবিকার অনিরাপত্তার সম্পর্ক বোঝাতে সাহায্য করে। এখানে লিঙ্কটা কি বলতো? তাড়াতাড়ি বলো। স্যার কনজাংশন। না, ভালো করে খেয়াল করো। হেল্পস পিপল লিঙ্ক এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এক্সেকটিভ। তাহলে ভার্ব, হেল্প বেয়ার ইনফিনিটিভ না? হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে help। লিঙ্ক ভার্ব হবে না। আজকে মেডিকেলের কোশ্চেন দেখছো? জি স্যার। কটা বললাম? স্যার হচ্ছে ওই ব্রেভো ওইটা নিয়ে আমার ওইটা মনে হচ্ছিল হচ্ছে এক্সেকটিভ হবে, কিন্তু পরে তো দেখলাম ওটা হচ্ছে ইন্টারজেকশন। কেন তা মনে হলো? এক এক মিনিট সময় দাও, এটাই দেখায়, ব্রেভো দেখায় দিচ্ছে। রিয়ানা মার্টিনের তোমরা যে বইটা কিনেছো, আহ ওই বইয়ের 140 নাম্বার পেজেই আছে, বের করে দেখা 140 নাম্বার পেজ। বের করবো। হ্যাঁ দেখো, ব্রেভো কোথায় আছে। রিয়ানা মার্টিনের বইটা এই জন্য সবসময় খুব ভালো করে পড়তে হয়, এটা অন্যরকম একটা বই, এটা পড়লে তোমাদের অনেক প্রবলেম সলভ করে দিবে। জি স্যার, পাইছি। দেখো ওখানে ব্রেভে আছে, জি স্যার। এসো ব্রেভো। জি স্যার। আর হ্যালো অ্যালাস, এই যে ব্রেভো, তুমি কি দেখতে পাচ্ছ আমার পেজ? পেজ মানে দেখতে পাচ্ছ না? না স্যার, দেখো। আচ্ছা দেখাচ্ছি। এই যে দেখো, জি স্যার। তুমিও দেখো রিনা মার্টিনে, তোমার ওখানে পাইছো তুমি? একশো জি চল্লিশ স্যার, নাম্বার পেয়েছি। পেজেই আছে, কিন্তু এই যে ব্রেভো, এর পাইছি। মধ্যে থেকে আসি। ব্রেভো প্রায় কোশ্চেন হয়, ব্রেভো। আম, তারপরে হচ্ছে এটা দ্বারা কি বোঝানো হয়? অ্যাপ্রুভাল, এটা এই যে হ্যালো, এলাস, উহুরা, আ, ও, হাস, তারপরে জয়, এই যে হুজ্জা, তারপরে হা, ওয়াট, ব্রেভো, এগুলো সবগুলো এক্সক্লেমেটরি। আচ্ছা, এই সবগুলোই ইন্টারজেকশন, পার্টস অফ স্পিচ হিসেবে ইন্টারজেকশনের মধ্যে পড়বে। এই বইটাকে খুব খুব ফলো করে ওরা, অনেক বেশি।
এবং এবার যে কোশ্চেনটা হয়েছে তোমার একদম একদম বেসিক থেকে হয়েছে, খুব সাধারণ কোশ্চেন। যেরকম হচ্ছে ইয়ে আসছিল এক নাউন, মানে এটা কোন ক্লস, ওটা নাউন ক্লস হবে। ছাত্র ফোন করছে। হ্যাঁ রুয়েন, আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা? তোমাকে ফোন দিব দিব আর সময় করতে পারলাম না, নাম্বারও একবার খুঁজলাম কেন যেন পেলাম না। বলো কি অবস্থা? মিস হয়ে গেছে মানে কি যে হয় মানে কিন্তু ইংলিশ তো খুব সহজ ছিল, সহজে পারতে ইংলিশ হ্যাঁ গুলো। স্যার ইংলিশ সহজ, ইংলিশ 14টা পারছি, একটা ভুল করছি তাও আমি ওই যে অ্যাডভার্ব কি দিছে না, আমি ওইটা দুইবার কোশ্চেন করছি, আমি কোশ্চেন করে দেখছি যে অ্যাডজেক্টিভ দেওয়া এহে। মানে কি হয় আমি নিজেও জানি না। মানে অ্যাডভার্ব আমি মানে 15টার মধ্যে সবচেয়ে সহজ কোশ্চেন এটা, হ্যাঁ, ওটাই ভুলে গেছে আমার। ওই জন্য কোশ্চেন ভালো করে পড়া লাস্ট লাগে। জিকে আচ্ছা, তারপরে মিলিয়ে কত হয়েছে? জিকে হচ্ছে যে মনে করেন জিকে দুইটা ভুল গেছে, আর আচ্ছা। দুইটা দেইনি। জিকে একটু কেমন লাগলো বুঝলাম না। হ্যাঁ, জিকে একটু একটু ব্যতিক্রম ধারা করছে, আর ইংলিশ হলো 14টা হয়েছে নাকি? জি স্যার, মিলায় দেখলাম মানে 4-5টা কোচিং মিলালাম, হুম। 4-5টা কোচিং কোচিং মিলাই আমার হাইয়েস্ট আসতেছে 79.25। তাহলে হয়ে যাবে আর ইনশাল্লাহ, হয়ে যাবে। আরো একদম যদি কম আসে তাহলে চলে যাবে এরকম। হুম। না, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। তোমার তো 3 নাম্বার মাত্র মাইনাস হবে, হয়ে যাবে ইনশাল্লাহ, একদম পজিটিভ থাকে। আর ওদের কি অবস্থা? মুনতাসিমের সঙ্গে কথা বলছো? ওদের ভালো, ওদের ভালো আছে। হুম। 75-76 এরকম আসতেছে। তো তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই। যাই হোক, ইংলিশ ভালো দিয়েছে, ভালোই লাগলো। কিন্তু ওটা অমন ওই রকম কেন হলো যে অ্যাডভার্বকে বারবার অ্যাডজেক্টিভ দেখলা? এটাই বুঝলাম না, আমি এসে যখন কোশ্চেন মিলাচ্ছি আমি বলতেছি এটা তো ঠিক হয়েছে, পরে হঠাৎ করে দেখি অ্যান্সার উল্টা দিতে, আমি অ্যান্সার ভুল দিছে নাকি, পরে দেখি অ্যাডভার্ব লেখা। আহা। আচ্ছা বাবা, আমি অনেক আশাবাদী ওই নাম্বারে হয়ে যাবে, মিস হওয়ার কোনো কারণ নেই। পরে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যস্ত হবে। আচ্ছা। দেখছো, শুনলা কিছু সুবা? জি স্যার। যে 2বার করে ও কোশ্চেন পড়ছে, 2বারই ও অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ দেখছে। পরীক্ষার হলে তো স্যার এমনই হয়। তাহলে স্টুডেন্ট কিন্তু খুবই ভালো, বেশ ভালো। 50-এর মধ্যে ও 43, 44, 45 এরকম নাম্বার পাইতো। তো বলতেছে 79টা কারেক্ট করছে। তো 79টা যদি হয়, ওদের তো সেকেন্ড টাইম 3 নাম্বার মাইনাস, 75-এর আশেপাশে হয়ে যাবে, কোনো একটা জায়গায় চান্স পাবে এবার। হুম। এই, এটাই হচ্ছে এই জন্য সবসময় আমি এদেরকে বলি যে তোমরা তোমাদের টেনশন কন্ট্রোল করতে হবে অ্যাট এনি কস্ট, এক্সপেকটেশনটা না, বেশি আমার রাখতে তো হবে স্যার এখন থেকেই কেমন জানি লাগতেছে, মানে নেক্সট ইয়ার তো আমারই পরীক্ষা হ্যাঁ, মেডিকেলের। নেক্সট সবসময় এটা মনে রাখতে হবে। সেকেন্ড অপশন, থার্ড অপশন, এগুলো মাথার মধ্যে রাখা লাগবে যে যদি এটা না হয় এটা করবো, এটা না হয় এটা করবো। মানে তোমার লাইফ স্টাইলটা ওইভাবে ভাবা লাগবে। ডাক্তার হলে ফিউচার এটা এটা আমি করবো, ইঞ্জিনিয়ার হলে এটা এটা করবো, যদি ভার্সিটিতে পড়ি তাহলে এভাবে করব। মানে সবগুলোকে আহ, আহ, হুম। মানে ড্রিমটাকে তোমার ব্যালেন্স করে রাখতে হবে। আর যখন ড্রিমটা বুঝতে একটা পারছি। বিষয় নিয়ে হবে, তখন কিন্তু টেনশনটা রাইজ করবে বেশি, যেটাকে তুমি কন্ট্রোল। তখন, হ্যাঁ তখন প্যারাটাই বেশি লাগবে, যে হ্যাঁ, মানে ওইটা নিয়ে বেশি এটা না আমরা হয় ভয় তাহলে পাবো। তো লাইফ শেষ। প্রত্যেকটা বিষয়ে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ সবগুলো নিয়ে ভাববে। হুম। হ্যাঁ, কারণ এক্সপেকটেশন বেশি না থাকলে তুমি যখন নিজেকে রিল্যাক্সে রাখতে পারবে, পরীক্ষা তখনই ভালো হবে বেশি। ল নিয়ে পড়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক যদি মেডিকেল না হয়। ল ভালো, অনেক ভালো। হ্যাঁ, আমার হচ্ছে কাজিন তো হচ্ছে ল নিয়ে পড়ে, আপি এখন হচ্ছে বাগেরহাটে সহকারী জজ হিসেবে আছে, রাজশাহী থেকে পড়ছে। মানে আমরা জয়েন্ট ফ্যামিলি তো, একসাথেই থাকি। তো ওই দিকে আমার বাবা বলে যে একজন গেছে তুমিও চেষ্টা করো, বললাম দেখা যাক, আগে মেডিকেল দেখি।
আচ্ছা, তারপরেরটা হলো আহ ওটাতে লিঙ্ক হয়ে গেল। স্যার আমার তো হচ্ছে 8টা পর্যন্তই পড়তে পারবো, মানে আমার 8টা থেকে আরেকটা ক্লাস আছে তো। তোমার না 8:30 পর্যন্ত? মানে 8টার দিকে বলে, মানে যতক্ষণ পর্যন্ত লিংক না দিচ্ছে, 8টা 20, 8টা 25, 15 আচ্ছা আচ্ছা, এরকম থেকে ঠিক শুরু। আছে, তার আগ পর্যন্ত চলতে থাকবে। তারপরে দেখো যে আচ্ছা। ওভার ওভার ইটস, উপরেটা তো বলেই দিলাম যে এই আন্দোলন খাদ্য নিরাপত্তা প্রচার করে এবং মানুষকে পরিবেশের অবক্ষয়ের সাথে দারিদ্র্য ও জীবিকার অনিরাপত্তার সম্পর্ক বোঝাতে সাহায্য করে। এবং আরেকটা ব্যাখ্যা দিলাম যে এটি হলো ইনফিনিটিভ, কারণ হেল্প হচ্ছে বিয়ার ইনফিনিটিভ ভার্ব, যে কারণে লিঙ্কের আগে টু নাই। ওভার ইটস ফার্স্ট 20 ইয়ার্স, যে প্রথম 20 বছরে মেনি অফ দ্য মুভমেন্টস অবজেক্টিভস হ্যাভ বিন অ্যাচিভড, যে এই আন্দোলনের অনেক লক্ষ্য অর্জিত হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Environmental awareness has greatly increased and women's groups have solved millions of seedlings to meet immediate domestic needs, যে পরিবেশ সম্পর্কে সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং নারীদের দল তাৎক্ষণিক গৃহস্থলীর চাহিদা মেটাতে লক্ষ লক্ষ চারা বিক্রি করেছে। ইন লেটার ইয়ার্স, পরের বছরগুলোতে মাথায় ফোকাসড ওয়ান হিউম্যান রাইটস ইন কেনিয়া, মাথায় কি করে যে কেনিয়ার মানবাধিকার বিষয়ে মনোনিবেশ করেন বা মনোযোগ দেন। শি স্টুড আপ, আপটা এখানে হচ্ছে অ্যাডভার্ব, শি স্টুড আপ। আর স্টুড আপ যদি একসঙ্গে বলা হয় তাহলে হবে অ্যাডভার্ব, ইয়া গ্রুপ ভার্ব, তাহলে গ্রুপ ভার্ব হবে, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, ভার্বাল ফ্রেজ, যেটা আমরা বলি না কেন। আর আপ যদি সেপারেট করে বলা হয় তাহলে অ্যাডভার্ব, আর ফর এখানে প্রিপজিশন। শি স্টুড আপ ফর আ ডেমোক্রেটিক মাল্টি এথনিক কেনিয়া ডিউরিং ডিফেমেশন, পারসিকিউশন, ডিটেনশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাটাকস। বলছে যে তিনি একটি গণতান্ত্রিক বহুজাতিক এথিক্যাল কেনিয়া, যেটা বহুজাতিক কেনিয়ার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং মানহানি, নির্যাতন, আটক ও শারীরিক আক্রমণ সহ্য করেছিলেন। মাথায় রিসিভড নিউমেরাস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারারি ডিগ্রিজ, মাথায় অসংখ্য পুরস্কার এবং সম্মানজনক ডিগ্রি অর্জন করেছিলেন। টাইম ম্যাগাজিন আইডেন্টিফাইড হার অ্যাজ ওয়ান অফ দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইন 2005। 2005 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন স্যার, হিসেবে। এবং আপনি এখানে বলেন না যে স্টুড আপ, কিন্তু বইয়ে তো হচ্ছে স্ট্যান্ডিং আপ দেওয়া আছে, তাহলেও কি সেম হবে? বইয়ে স্ট্যান্ডিং আপ আছে? জি স্যার। বই থেকে তোমার এটা না ইয়া হবে, মিনিং অলমোস্ট সেম হবে, কিন্তু গ্রামারটা তো আলাদা হবে। হ্যাঁ, আমি সেটাই বলছি। Physical attack, মাথায় received numerous award at the Time magazine, আর এত received, she was standing up for a democratic multi-ethnic Kenya। হ্যাঁ, একটু আলাদা আছে, বুঝলাম না তাহলে কি পিডিএফ এ বল দিছে, হয়তো একটু পার্থক্য আছে, যাই ইনফরমেশন গুলো অলমোস্ট একই রকম। আচ্ছা, তারপরে কি বলছে যে মাথায় রিসিভড নিউমেরাস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারারি ডিগ্রিজ, মাথায় কি করে যে অসংখ্য পুরস্কার এবং সম্মানজনক ডিগ্রি অর্জন করেছিলেন। টাইম ম্যাগাজিন আইডেন্টিফাইড হার অ্যাজ ওয়ান অফ দ্য 100 most influential people in the world in 2005 and Forbes magazines as one of the 100 most powerful women in the world। এবং ফোর্বস ম্যাগাজিন কি করে যে তাকে বিশ্বের 100 জন শক্তিশালী নারীর একজন হিসেবে চিহ্নিত করে। In 2007 সালে she was awarded the Nelson Mandela Award for Health and Human Rights. In 2010 the Lions Humanitarian Award and International Freedom Award. 2007 সালে তিনি স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পান। 2010 সালে তিনি লায়ন্স হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড অর্জন করেন। She died from cancer in 2011, but her legacy continues in many projects worldwide, such as in Plant for the Planet, the Million Tree Campaign,
যে তিনি 2011 সালে ক্যান্সারে মারা যান, কিন্তু তার উত্তরাধিকার প্ল্যান ফর দ্য প্ল্যানেট দ্য মিলিয়ন ট্রি ক্যাম্পেইন এর মতো অনেক প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে। অর্থাৎ এগুলো চলছে, কেউ না কেউ এগুলো পালন করছে। এখানে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, নোটটা শেয়ার করলে তাহলে তোমরা উত্তরগুলো ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সবগুলো উত্তর করে দেওয়া আছে, কারণ এই উত্তরগুলো আবার কোথাও পাবে না। এগুলো সবগুলো কোশ্চেনের উত্তর করা আছে। হুম। তারপরে যে ছকটাও করে দিয়েছে, এখানে বলছে যে অ্যারেঞ্জ দ্য ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ফ্রম এক্সার্ভড অ্যাবাভ ইন দ্য টেবল, যে বিভিন্ন পার্টস অফ স্পিচ গুলো সেপারেট করতে বলছে, এই যে এখানে দেয়া আছে। হিয়ার ইজ আ ডকুমেন্টারি অন মাথায়, মাথায়ের উপর একটা ডকুমেন্টারি আছে, টেকিং যে রুট দ্য ভিশন অফ ওয়াঙ্গারি মাথায়, মার্লবোরো প্রোডাকশনস 2008। তো বলছে আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি, যে এই যেটা আছে, কিউআর কোড যেটা আছে, এটাকে স্ক্যান করলে ডকুমেন্টারিটা দেখতে পাবে ইউটিউব থেকে। Make an oral presentation on what it is about in about 200 words. You may work in a group with the help of the subject teacher. ডকুমেন্টারি দেখার পর এটি সম্পর্কে প্রায় 200 ওয়ার্ডের একটি মৌখিক উপস্থাপনা তৈরি করুন বা তৈরি করো বিষয় শিক্ষক এবং একটি দলের সাহায্যে কাজ করতে পারো। অর্থাৎ এটার উপরে একটা ডকুমেন্টারি কিছুটা লিখে দেওয়া আছে এখানে। এখানে কিছুটা লিখে দেওয়া আছে ওই ডকুমেন্টারি থেকে, যে কি কি ডকুমেন্টারিটা কি সম্পর্কে সেটি বলা আছে। তাই এইটা তোমাদের লাগবে ভার্সিটিতে যদি ভর্তি পরীক্ষা দিতে যাও, তাহলে সেই ক্ষেত্রে সেখানে লাগবে। সেখানে এগুলো থেকে কোশ্চেন হয়, আদারওয়াইজ একাডেমিকে তেমন একটা লাগে না, তবে উইথ গুলো উইদাউট গুলোর ক্ষেত্রে করে দিতে পারে। কারণ এখন যে ধারায় তোমাদের সিলেবাস চলছে, এই ধারায় তোমাদের সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটি একাডেমিক পারপাস হোক আর অ্যাডমিশন পারপাস হোক। সবকিছু সম্পর্কে কনসেপশন ক্লিয়ার থাকা লাগবে, তাহলে কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। তাছাড়া সব জায়গাতেই প্রবলেম হবে, কারণ কোশ্চেন করছে সহজ, কিন্তু সবগুলো বিষয় তুলে নিয়ে আসার চেষ্টা করছে। মেডিকেলের কোশ্চেনে মানে এবার কোনো কোশ্চেন রিপিট করেনি, বাট কোশ্চেন গুলো না, একদম বেসিক থেকে দেয়া, যেটা ইংলিশের ধারণা যাদের বেসিক লেভেল থেকে ক্লিয়ার তারা সবগুলোই পারবে। দেখো, ওরাল প্রেজেন্টেশন অন দ্য ডকুমেন্টারি, ডকুমেন্টারির উপস্থাপনা, টেকিং রুট দ্য ভিশন অফ ওয়াঙ্গারি মাথায়, যে টেকিং রুট দ্য ভিশন অফ ওয়াঙ্গারি মাথায়। The documentary Taking Root, The Vision of Wangari Maathai highlights the life and work of Wangari Maathai, an environmental activist, and activist কিন্তু common noun আর environmental হলো adjective of quality, and the first African woman to receive the Nobel Peace Prize. Documentary Taking Root, The Vision of Wangari Maathai পরিবেশবাদী প্রথম আফ্রিকান নারী, নোবেল ও শান্তি পুরস্কার প্রাপ্ত, এবং ওয়াঙ্গারি মাথায় এর জীবন ও কাজকে তুলে ধরে। হ্যাঁ, the film focuses on her Green Belt movement, which was launched in Kenya to address deforestation, environmental degradation, and women's rights. যে এই চলচ্চিত্রে তার গ্রিন বেল্ট মুভমেন্ট এর উপর আলোকপাত করা হয়েছে, যা কেনিয়ায় বন উজাড়, পরিবেশের অবক্ষয় এবং নারীদের অধিকার রক্ষার জন্য চালু করা হয়েছে। তারপর মাথায় এনকারেজ, কারেজের ভার্ব ফর্ম হচ্ছে এনকারেজ, খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে পরীক্ষায়। কারেজের ভার্ব ফর্ম কি আর এর অ্যাডজেক্টিভ কি বলো তো? কারেজের অ্যাডজেক্টিভ কি হবে? দ্রুত। কিউরিসিটি কি? কারেজের অ্যাডজেক্টিভ হলো কারেজিয়াস। কারেজ হলো নাউন, এনকারেজ হলো ভার্ব, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ভার্ব, এই যে এ পর্যন্ত ভার্ব, ওটা পাস্ট ফর্ম করছে তাই ডি যুক্ত করা আছে। এনকারেজ হলো ভার্ব, কারেজিয়াস হলো অ্যাডজেক্টিভ, আর কারেজিয়াসলি অ্যাডভার্ব। তাহলে মাথায় কারেজিয়াস rural women to plant trees to conserve the environment, এই যে টু কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, এখানে ইনফিনিটিভ কিসে কাজ করছে? অ্যাডভার্বে কাজ করছে।
এখানে অ্যাডভার্বে কাজ করছে, অ্যান্ড ইমপ্রুভ দেয়ার লাইভলিহুডস, যে মাথায় গ্রামের নারীদের পরিবেশ সংরক্ষণ এবং তাদের জীবিকা উন্নত করার জন্য গাছ রোপণে উৎসাহিত করেছিলেন। দ্য ডকুমেন্টারি শোজ হাউ মাথায় লিঙ্কড এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি। ডকুমেন্টারিতে দেখানো হয়েছে কিভাবে মাথায় পরিবেশগত স্থায়িত্বকে সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্রের সাথে যুক্ত করেছিলেন। হার মুভমেন্ট এম্পাওয়ার্ড, এম্পাওয়ার্ড এটা কিন্তু ভার্ব, পাওয়ারের ভার্ব ফর্ম হলো এম্পাওয়ার্ড, এটাও ব্যতিক্রম, বেশ ভালো ব্যতিক্রম, দাগায় রাখো। যে হার মুভমেন্ট, তার এ আন্দোলন, এম্পাওয়ার্ড উইমেন বাই প্রোভাইডিং দেম উইথ জবস অ্যান্ড হেল্পিং দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার রাইটস, যে নারীদেরকে কাজের সুযোগ তৈরি করে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। এখানে আহ, এখানে আন্ডারস্ট্যান্ডটা কি বলতো? আন্ডারস্ট্যান্ড কি? ধরতে পারছো? স্যার এক্সিকিউটিভ। না, এটাও ইনফিনিটিভ, তুমি এটা মিস করছো কেন বারবার? ও সরি স্যার, এটা কি বইয়ে আছে? ও, এটা বইয়ে নাই, এটা তো ওই যে ডকুমেন্টারিতে কি কি দেওয়া হয়েছে আমি সেটার উপরে। ওটাই এটা তোমাকে ওটাই ভিডিওটা দেখতে হবে তারপরে। আচ্ছা, আমি ওটাই খুঁজছিলাম, তো আমি ভাবলাম আমার বইয়ের পেজ না না মিসিং না, নাকি। বইয়ে নাই তো, এটা তো ডকুমেন্টারিতে আছে, ওখান থেকে এটা কালেক্ট করে দেয়া, যে আচ্ছা, ডকুমেন্টারি কি সম্পর্কে তুমি ভিডিও দেখলে তখন এই কথাগুলো পাবে। যাই হোক, তারপরে আমি ঠিক করে আছে। দেয়া আছে যাতে করে এটা নিয়ে যদি কোশ্চেন আসে সেটা যেন তোমরা পারো, এই জন্য। আর এটা কি, এটা হলো বেয়ার ইনফিনিটিভ, এই যে হেল্প বেয়ার ইনফিনিটিভ, এই কারণে আন্ডারস্ট্যান্ড বেস ফর্মে আছে। থ্রু ট্রি প্লান্টেশন, থ্রু ট্রি প্লান্টেশন, গাছ, থ্রুটা কি এখানে, আর ট্রিটা কি? স্যার এক মিনিট। ট্রি স্যার প্লান্টিং একসঙ্গে বললে নাউন হবে, কম্পাউন্ড নাউন, আর নাউন, বললে তাহলে অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড নাউন, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে তাহলে নাউন। থ্রু ট্রি প্লান্টিং, গাছ রোপণের মাধ্যমে, আহ, যদি একসঙ্গে বলা হয় যে এটা কি, থ্রু প্লান্টিং এটা কি, এটা হলো অ্যাডভার্ব। Communities learn to protect biodiversity, preserve soil fertility, and combat climate change. বলছে যে মাটির উর্বরতা সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা শিখেছিল। দ্য ফিল্ম অলসো কভার্স হার পলিটিক্যাল অ্যাক্টিভিজম, যে চলচ্চিত্রটি তার রাজনৈতিক সক্রিয়তার বিষয়টিও তুলে ধরে। মাথায় ফেস্ট, একটু উপরে করে দিই, যে মাথায় ফেস্ট opposition from the government and endured arrests, harassment, and physical attacks, but she remained determined to fight for her cause. কজটা হলো এখানে নাউন, যে মাথায় সরকারের বিরোধিতার সম্মুখীন হন এবং গ্রেপ্তার, হয়রানি এবং শারীরিক আক্রমণ সহ্য করেন, তবুও তিনি তার উদ্দেশ্যের জন্য লড়াই করার ক্ষেত্রে অটল ছিলেন। এখানে তোমাকে কোশ্চেন যেটি করব তা হলো, রিমেইনটা কোন ধরনের ভার্ব? বেশ ইম্পর্টেন্ট কিন্তু। স্যার এক মিনিট, একটু ভাবি। হ্যাঁ, এটি লিঙ্কিং ভার্ব। তুমি এখানে লিঙ্কিং ভার্ব, এটি বলতে পারো তো করতে। যে শি ওয়াজ ডিটারমাইন্ড, বুঝছো? হুম। শি ওয়াজ ডিটারমাইন্ড, এটি বলতে পারো। এ হে, ফ্রি তো চালাচ্ছি, 40 মিনিট গেলে আরো 10 মিনিট রেস্ট দেয় নাকি? সাথে সাথে লিংক পাঠানো যায় না, মানে আমি হচ্ছে তো একটা অনলাইনে এরকম ক্লাস করি, মানে 40 মিনিট শেষ হলে আবার সাথে সাথে তখন লিংক দিতে পারে, মানে তখন হয়। এটা এটা কি করে, মাঝে মাঝে ওটা দেয়, মাঝে মাঝে দেয় না, বুঝছো? আবার 40 মিনিট, 10 মিনিট রেস্ট দেয়। আর তোমার হলো যেটা কিনে নেওয়া হয় ওটা তো লিমিটেশন নাই, আমি কিনে হুম। নেওয়াটাই ব্যবহার করি, ওটাই আমার কাজে লাগে বেশি। হার ইফোর্টস, ইফোর্টস মানে প্রচেষ্টা, লিড দ্য এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোটেড ফুড সিকিউরিটি ইন কেনিয়া অ্যান্ড বিয়ন্ড, যে তার প্রচেষ্টার ফলে কেনিয়া এবং এর বাইরের পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। In conclusion, the documentary shows how Wangari Maathai made a global impact
ইম্প্যাক্ট নাউন, গ্লোবালটা অ্যাডজেক্টিভ। বাই অ্যাডভোকেটিং, বাই থেকে শুরু করলে অ্যাডভার্ব ফ্রেজ হবে, আর যদি বাই বাদ দিয়ে করি তাহলে নাউন ফ্রেজ হবে। By advocating for environmental conservation, human rights, and gender equality, inspiring people to take responsibility for the planet. যে শেষে ডকুমেন্টারি দেখায় যে কিভাবে ওয়াঙ্গারি মাথায় পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার এবং লিঙ্গ সমতার পক্ষে কথা বলে, বৈশ্বিক প্রভাব ফেলেছিলেন এবং মানুষকে যে গ্রহের প্রতি দায়িত্ব নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। অনেকটা নেলসন ম্যান্ডেলার সঙ্গে যায়, ইনিও তো আফ্রিকান। Her legacy continues to inspire movements worldwide like the Million Tree Campaign, যে তার উত্তরাধিকার মিলিয়ন ট্রি ক্যাম্পেইনের মতো আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করে। তো এটা শেষ, এরপরে আমরা পড়ব ম্যারি কুরি সম্পর্কে। ম্যারি কুরি সম্পর্কে পড়ব। ম্যারি কুরি ইনিও নোবেল পুরস্কার প্রাপ্ত, তবে ইনি বিজ্ঞানী ছিলেন। ম্যারি কুরি সম্পর্কে অনেক পড়েছো তোমরা, তোমাদের বায়োলজিতে, মনে বায়োলজি না ফিজিক্সে কিসে আছে? বায়োলজি। ফিজিক্সেও ছিল, হ্যাঁ ফিজিক্সে ছিল তেজস্ক্রিয়তা ওখানে। আচ্ছা, লাইফ ইজ নট ইজি ফর এনি অফ আস, আমাদের কারোর জন্য জীবনটা সহজ নয়। এনিটা কি এখানে? খুব ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি বলো। লাইফ ইজ একটু নট ভাবি। ইজি ফর এনি অফ আস, জীবন আমাদের কারো জন্যই সহজ নয়। তাহলে লাইফ ইজ নট ইজি ফর এনি অফ আস, জীবন আমাদের কারোর জন্যই সহজ নয়। বাট হোয়াট অফ দ্যাট, কিন্তু তাতে কি আসে যায়? উই মাস্ট হ্যাভ এ কি এনি কি এখানে হচ্ছে প্রোনাউন? এনি প্রোনাউন এখানে, হ্যাঁ। আর এই যে এটা বানান আসে, এটা বানান আসে, ভালো করে মনে রাখো, এটা বানান আসে সবগুলো। ই দেখো, ই ই ই, এই যে আর এর পরে এ, ANCE, পারসিভিয়ারেন্স, অধ্যাবসায়, বানানটা আসে খুব, অনেকবার এসেছে এই বানান। We must have perseverance and above all confidence in ourselves, যে আমাদের অবশ্যই অধ্যবসায় থাকতে হবে এবং সর্বোপরি নিজের উপরে আস্থা থাকতে হবে। কনফিডেন্স ইন আওয়ারসেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। উই মাস্ট বিলিভ দ্যাট, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে উই আর গিফটেড ফর সামথিং এন্ড দ্যাট দিস থিং মাস্ট বি অ্যাটেইনড, যে আমরা কিছু করার জন্য প্রতিভাবান এবং সেটি অর্জন করতেই হবে। এটা ম্যারি কুরির কথা, বেশ ভালো কথা বলছেন। তারপরে যেটি বলছে, ডু ইউ নো হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু রিসিভ আ নোবেল প্রাইজ? তুমি কি জানো প্রথম কোন নারী নোবেল পুরস্কার পান? এটি কি ক্লাস? খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, তাড়াতাড়ি বলো। স্যার এক্সিকিউটিভ না, এক্সিকিউটিভ নাউন ক্লাস। হ্যাঁ ওটাই বলতে চাইছিলাম তো। সরাসরি নো ভার্বের অবজেক্ট হিসাবে আছে। আজকে কিন্তু ক্লাস ছিল মেডিকেলে, দেখেছো? হ্যাঁ নাউন ক্লজ হবে ওইটার অ্যান্সার। ফ্রেজও তো ছিল একটা, প্রিন্সিপাল ফ্রেজ কোনটা, আই হ্যাভ আ কাউ, এরকম হ্যাঁ, ছিল। প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ ওটাই বলছি, যে প্রিন্সিপাল ক্লজ। তারপরে ওই যে ইয়া প্রিপোজিশনাল ফ্রেজ ছিল বাই ডিন্ট অফ। phrase ছিল, হ্যাঁ। Do you know who was the first woman to receive a Nobel Prize? যে তুমি কি জানো যে কে প্রথম নারী নোবেল পুরস্কার প্রাপ্ত? Were the first person in history to achieve the remarkable feat of winning two Nobel Prizes.
অথবা ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি দুটি নোবেল পুরস্কার জয়ের অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। In the history to achieve the remarkable feat of winning two Nobel Prizes. Do you know who is the only woman to receive two Nobel Prizes and in two different scientific fields? তুমি কি জানো যে কে একমাত্র নারী যিনি দুটি নোবেল পুরস্কার পেয়েছেন, তাও দুটি ভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে? আচ্ছা, তারপর দ্য আনসার টু অল অফ দিস, অলটা কি এখানে? অল কি হবে? স্যার 1 মিনিট একটু ভাবি। স্যার প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন। এনির মতোই, এনি অফ, অল অফ। ওই যে বলছি যে অফ থাকবে, সাম, সেভারাল, মেনি, এনি। এদের পরে যদি সাম অফ, সেভারাল অফ, মেনি অফ, অল অফ, নান অফ, ইচ অফ, বোথ অফ, আইদার অফ, নাইদার অফ, সবগুলোই প্রোনাউন। তাহলে the answer to all of these questions points to one extraordinary individual, Mary Salomia Sklodowska Curie, more famously known as Mary Curie। এই সমস্ত প্রশ্নের উত্তর এক অসাধারণ ব্যক্তিত্বের দিকে নির্দেশ করে। ম্যারিয়া সালোমেয়া স্কোডোভস্কা কিউরি বা কুরি, যিনি ম্যারি কুরি নামেই বেশি পরিচিত। এবার ওনার আর্লি লাইফ সম্পর্কে পড়বো। আচ্ছা, তার আগে এটি ইয়া করে দেই, বন্ধ করে দেই, নিউ লিঙ্ক দেই তোমাকে। দেখি একটু আগে যদি বন্ধ করে 10 মিনিট আগেই দেয়া যায়। ঠিক আছে। আচ্ছা।